পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া কোথায় গেছেন? আওয়াজ দিয়া কোন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা বাজারে গেলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার জমাই করে ফেলবেন। কাকে খুশি করবার জন্য? এদিক দিয়া ইবলিস শয়তান হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা পরামর্শ দেয়, ও হাজরা, সন্তানকে গিয়া বাঁচাও, নতুবা তোমার সন্তানকে জবাই করে ফেলবে তোমার স্বামী ইব্রাহিম নবী। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, আমি এই কথা বিশ্বাস করি না। কারণ আমি জানি আমার স্বামী আল্লাহর দরবারে কানতে 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 এরপরে আল্লাহ তাআলা সন্তান দিছেনি না দিছে না? ইতিহাসের কিতাবে লেখেন ৮০ থেকে ৮৬ বছর বয়স, কেউ কেউ বলেন ৯০ বছর বয়স। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দে, ও মাওলা, তুমি আমার একটা নেককার সন্তান দাও। কথা ঠিক না বেটে? ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর দরবারে মুনাজাত দিয়া বলেন, ও মাওলা, আমাকে তুমি একটা নেককার সন্তান দাও। ও আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন কান্না শুরু করে দিলে, আমার মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবীর মুনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাঈল দান করছে। আওয়াজ দিয়া কন্যা। আমার আল্লাহ ডাক মারলেন, রে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করলাম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ঘোষণা জানায় দিল, ও খলিল, আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করে নিলাম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম, আমি আল্লাহ এমন সন্তান তোমারে দিলাম, তুমি যা বলবা তোমার সন্তান তাই শুনবে। আমি আল্লাহ সহনশীল সন্তান দিলাম, বাধ্য সন্তান দিলাম। সুবহানাল্লাহ কোন। পয়গম্বর ইব্রাহিম নবী কেমন সন্তান পাইছে? সন্তানকে যখন বলে, ও বাবা ইসমাঈল, আমি আল্লাহকে খুশি করবার জন্য তোমারে মিনা বাজারে নিয়ে যাচ্ছি, জবাই করে ফেলমু। কইছে না কইছে না? ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা, আমাকে মিনা বাজারে নিয়ে যাবেন কেন? আব্বা ইব্রাহিম নবী তো আর মিথ্যা কথা বলতে পারে না, বইলা ফেলাইছে আল্লাহরে খুশি করবার জন্য তোমারে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলমু। সন্তান এই কথা হই না এমন একটা জবাব দিয়েছে, যে জবাবটাকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছি। কি জবাবটা দিছে ইসমাঈল নবী? আব্বা যখন কইছে তোমারে জবাই করে ফেলমু, মিনা বাজারে নিয়ে কোরবানি দিমু আল্লাহরে খুশি করবার লাগি, সন্তান কত সুন্দর জবাব দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাঈল নবী ছোট বাচ্চা জবাব দিছে, আব্বা, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি নূরে আলম আশরাফি, আমার আব্বা যদি আমারে ফোন দিয়া ক, ও বাবা তুমি কোনানো আছো, আমি কমো কামরত দলং আছি, তা আগামী শুক্রবারে জুম্মার নামাজের পরে আমাদের সুনটা ঈদগাহ মাঠে তোমারে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি, আমি কমো মাশাআল্লাহ ভালোইছে। আজ যা মাত্র কিবার? বুধবার, আরো বৃহস্পতিবার আছে, শুক্রবার তো আধা দিন আছে, এর ভিতরে আমি বিশ্বাস আরো ইন্ডিয়া যামুগা। গান বাজান তো ফরজ, আমি কি বাড়ি যাবো না ইন্ডিয়া? এক করে আমাদের আপনার যে আপনার দোয়ারা দিয়া
ওখানে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া। কথা ঠিক নেই? কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী যখন বললেন আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবো, সন্তান ডাক দেয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আব্বা, আল্লাহ চাহিতো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহকে খুশি করবার জন্য আমি ইসমাইলকে যদি জবাই করতে হয় আপনি আমাকে জবাই করে ফেলুন, আমার কোনো আপত্তি নাই। যেমন বাবা তেমন সন্তান। কথা ঠিক না বেঠি? আরো জোরে কর না। আব্বা আল্লাহরে খুশি করবার জন্য, কেমন বাবা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানরে জবাই করে ফেলতে প্রস্তুত কি প্রস্তুত না? প্রস্তুত। আর মাটাও কেমন মা, ইবলিসরে ডাক দিয়া কই ইবলিস, আল্লাহরে খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী যদি সন্তান জবাই করে ফেলে তো জবাই করে ফেলুক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা চাই আল্লাহরে খুশি করবার জন্য সন্তান জবাই করে ফেলবে, সন্তানও চাই আল্লাহরে খুশি করবার জন্য জবাই হইয়া যাবে। মাও চাই আল্লাহরে খুশি করবার জন্য সন্তান যদি জবাই হইয়া যাক। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার ভাই, হযরতে হাজেরা যদিও ইবলিসরে বলছে আল্লাহরে খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী যদি সন্তান ইসমাইলকে জবাই করে ফেলে আমার মনে কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, কিন্তু ভিতরে ভিতরে মার সন্তানের জন্য ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিয়া কন্যা। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া মুনাজাত দিয়া কান্দে আর বলে ও মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমিনা বাজারে গেছে জবাই করে ফেলবে, আমার মনে কোনো আপত্তি নাই। তবে আল্লাহ আমার সন্তান ইসমাইলের জন্য আমি হাজেরার কলিজাতে বড় মায়া লাগে। আল্লাহ গো, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানরে ফিরাইয়া দাও। আমার আল্লাহ ইসমাইল নবীর মা হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুনাজাত কবুল করে নিছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, জিবরাইল আমি আল্লাহ চাই ইসমাইল জবাই হবে না। যারে জিবরাইল যা জান্নাতের ভেতরে চলে যা, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা। তবে সময় কতটুকুন জানোনি? আমার পয়গম্বর ইব্রাহিম নবী ছড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পয়গম্বর ইব্রাহিম নবীর ছড়িটা সন্তান ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে হাজির হইয়া যাইবা। ও আমার ভাই, ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া এমন একটা দৌড় মারছে, ও আমার ভাই ইব্রাহিম নবী ছড়ি নিচের দিকে যায়, সন্তানের গলা কেটে ফেলবে। আর আল্লাহর তৈরি জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল আমিন আসতেছে, নূরের 600 পাখা এমন জোরে বাড়ি মারছে। ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর ছড়িটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে হাজির হয়ে গেছে। মিনা বাজারে হাজির হইয়া ইসমাইল নবীর সরায়া জান্নাতি দুম্বা রাইখা দিছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই হইছিনি? কিতা হইছে? দুম্বা। ইব্রাহিম নবীর চক্ষু ছিল বাঁধা, চোখ খুলছে, হইলা দেখে ইনানিল্লাহ কাবা কি হইল? বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই তো হইছিল। আলহামদুলিল্লাহ, খুশির জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কুরবানি তুমি কবুল করছো। চোখ ছিল বাঁধা, চোখ খুললা দেখে সন্তান দাঁড়ায় রইছে, জান্নাতি দুম্বা জবাই হইছে। আল্লাহর পয়গম্বর কো এটা কোন কারবার? কিচ্ছু বুঝে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু বুঝে না। আল্লাহ পাক ডাক দিয়া কয় ও আমার খলিল, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি বুঝবেন না এটা আমি আল্লাহর কুদরতের খেলা। খেলা কার? আওয়াজ দিয়া কোন আর জোরে।
খেলা লীলা আল্লাহর নাকি কেল্লার? কিছু কিছু মানুষ কেল্লার বলে, লীলা খেলা আল্লাহর না কেল্লার? কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না কেউ। বাপরে বাপ, আপনারা করে বাবু উঠতেছে, এমন আসেনি না নাই? কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না, কয়নি না কয় না? আরে গাদার গাদা, কেউ যদি কয় কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে না, ইমান থাকবে না। লীলা খেলা কার? ঘুরে না এমনি কইতা আসলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউরে রাখো পাঁচ তোলাতে, কাউরে রাখো গাছ তোলাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ঠিক কিনা? কই তো আছেন আল্লাহ তোমার লীলা খেলা, এটা কয়ে বই রয়েছে কেল্লা তোমার লীলা খেলা। খুঁজছেন আলামতটা, কেল্লার কোন লীলা খেলা আছে? লীলা খেলা কা? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর লীলা খেলা বুঝে না। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, আমি আল্লাহর কুদরতের খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতি দুম্বা পাঠাইছি, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই জান্নাতি দুম্বা পাঠাইয়া তোমাকে জবাই করাইছি। ওই জান্নাতি দুম্বা জবাই করাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাইয়া দিয়েছি। আর তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ কেন বাঁচাইয়া দিলাম জানোনি? একমাত্র তোমার বিবি হাজেরা ইসমাইল নবীর মা, সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আমি মার মোনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাইলের হায়াত লম্বা করে দিয়েছি। ঘটনা লম্বা আর বলবো না, সময় যেহেতু শেষ। ও আমার ভাই, যেই কথা বোঝানোর উদ্দেশ্য ছিল সন্তানকে জবাই করে ফেলবে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর সময় মার দুয়ার বিনিময়ে আল্লাহ মৃত্যুর হাত থেকে সন্তানরে বাঁচাইয়া দিছে। এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ পাক মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আর যাদের মা বাবা না, আজকের মাহফিলে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করো, কারণ তুমি মা বাবার এমন নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে যখন পড়ে রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের এই চোখের পানিটা গাল ভিজে জমিনে পড়ার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্যে যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায়া দেন, সবাই বলুন আমিন। যাদের আব্বা আম্মা আছে, আল্লাহ পাক মা বাবার খেদমত করবার, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হলো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, 1 নাম্বার করণীয় আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ সদ্ব্যবহার করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করেন, কোন আমিন।